আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে যে যেখান থেকে সাথে আসো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রওশন জামিল, সহকারী প্রধান শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকে তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় হতে অনুশীলনী 2.2 এর আমরা লাভ ক্ষতি করব। এর আগে অনুপাত করা হয়েছে, আমরা আজকে লাভ ক্ষতি নির্ণয় করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। নাম্বার 1, তোমাদের পাঠ্য বইয়ে কী বলা আছে? একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? আচ্ছা, এখানে একটু দেখো, বলছে একজন দোকানদার প্রতি মিটার কাপড় সে কিনছে 200 টাকা দরে। 200 টাকা দর বলতে 1 মিটার কাপড়ের দাম 200 টাকা, এভাবে কিনছে 5 মিটার কাপড়। কেনার পর বিক্রি করছে 225 টাকা দরে। তার মানে প্রতি মিটার কাপড় বিক্রি করছে 225 টাকা করে। কিনে নিয়ে আসছে 200 টাকা প্রতি মিটার, বিক্রয়ের সময় বিক্রি করছে 225 টাকা। তাহলে টোটাল তার ওই কাপড়টাতে, ওই 5 মিটার কাপড়ের কত টাকা লাভ হবে? তা আমরা সমস্যাটা বুঝবো কি চাইছে এবং পুরা সমস্যাটা সুন্দরভাবে পড়বো, বুঝবো, এরপরে সমাধান করব। আচ্ছা দেখো, আমাদের আগে জানা দরকার কত টাকা দিয়ে কিনে নিয়ে আসছে আর তার বিক্রি করছে কত টাকা, তাহলে আমরা লাভটা বের করতে পারবো। আচ্ছা দেখো, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা, অতএব 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 গুণন 5, তাহলে কত হচ্ছে? 1000 টাকা। আচ্ছা, এটা আমরা কিনে নিয়ে আসছি, মানে আমরা বলতে দোকানদার 5 মিটার কাপড় 200 টাকা দরে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এখন বিক্রি করবেন। আচ্ছা, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 225 গুণন 5, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10, 2 12, 2 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11, 1125 টাকা। আচ্ছা এখন দেখো, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, অবশ্যই লাভ হয়েছে। আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে অতএব লাভ হয়েছে 1125, 1125 বিয়োগ 1000, তাহলে হচ্ছে 125 টাকা।
অতএব নির্ণেয় লাভ টাকা। আচ্ছা, আমরা এর পরেরটাতে আসি। একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? এখানে ক্ষতি হয়েছে, কত ক্ষতি সেটা বের করতে হবে। একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা করে কিনছে। কত হালি? এখানে হালি বলেনি, 5 ডজন কমলা কিনছে। কেনার পরে উনি বিক্রি করছে প্রতি হালি 50 টাকা, কিনে নিয়ে আসছে প্রতি হালি 60 টাকা, আর বিক্রয়ের সময় বিক্রি করছে কম দামে 50 টাকা করে। এখন বলা হচ্ছে তার কত ক্ষতি হবে। তাহলে আমরা দুই নম্বর শুরু করে দেই। 2 নম্বরটা দেখো, আমরা সমস্যাটা আর উঠাচ্ছি না, তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলাই নিতে পারো। আচ্ছা, এখানে বলা ছিল একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে 50 টাকা দরে বিক্রি করায় তার কত ক্ষতি হয়েছে। আমরা এখানে লিখে নিতে পারি যে আমরা জানি 1 ডজন সমান 12টি, অতএব 5 ডজন সমান বেশি হবে, 5 ডজন সমান হচ্ছে 60টি। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা, অতএব একটি কমলার ক্রয় মূল্য 60/40। আচ্ছা, এবার 60টি কমলার ক্রয় মূল্য হবে 60 গুণন 60, নিচে হচ্ছে 40। দুই দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 আর 0, তাহলে 3 3-কে 9, এখানে এখানে 4 ছিল, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে 4, আচ্ছা, তাহলে আমাদের হোক 900 টাকা। তাহলে আমাদের এই 60টি কমলার ক্রয় মূল্য বের হলো 900 টাকা। আমরা একটু লিখতে এখানে 4-এর জায়গায় 40 লিখে ফেলছিলাম, দুঃখিত। তো দেখো, এখন আমাদের ক্রয় মূল্য বের হলো 900 টাকা। এই 900 টাকার কমলা কত টাকায় বিক্রয় হচ্ছে সেটা আগে আমরা দেখব। আচ্ছা, 4টি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। আচ্ছা, অতএব একটি কমলার বিক্রয় মূল্য কম হবে 50/4। এবার 60টি কমলার বিক্রয় মূল্য আমাদের হবে 50 গুণন 60/4। 4 দিয়ে কাটলে 4-কে 4 থাকে, 4-5 20। আচ্ছা, আমাদের এটা একটু ভালোভাবে লিখে দিই। তাহলে 5 আর থাকে 2, 5-5 2 7, 750 টাকা। একটু লক্ষ্য করো, এখানে আমরা 900 টাকা দিয়ে কমলা কিনে নিয়ে আসে যদি 750 টাকা বিক্রয় করি, বোঝা যাচ্ছে যে এখানে ক্ষতি হবে।
তো এখানে দোকানদার 900 টাকায় কিনে নিয়ে আসে, সেটা বিক্রি করলো টোটাল 750 টাকায়। তাহলে অতএব ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে 900 বিয়োগ হচ্ছে 750 টাকা। তাহলে আমাদের 0.5 এই 150 টাকা। অতএব নির্ণেয় ক্ষতি ক্ষতি 150 টাকা। আচ্ছা, আমরা এর পরেরটাতে আসি। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে কিন্তু বলা নাই যে আমাদের লাভ হবে না ক্ষতি হবে। আমরা এটা মিশিয়ে দিলাম। পরের সমস্যায় আসি, একটু দেখো 3 নম্বর, তোমাদের 3 নম্বর আমরা সরাসরি সমাধান করব। উঠাচ্ছি না আমি সমস্যাটা। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা দরে বিক্রয় করলো। তাহলে 1 কেজি চালের চাউল লিখছে, আমরাও লিখি, চাউলের ক্রয় মূল্য আমাদের হচ্ছে 40 টাকা। অতএব 50 কেজি চাউলের ক্রয় মূল্য হবে 40 গুণন 50, 4 5 20 আর 2টা 0। তাহলে আমাদের হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, আমরা এখন লিখতে পারি যে ক্রয় মূল্য বের করলাম, আমরা বিক্রয় মূল্য বের করি। 1 কেজি চাউলের বিক্রয় মূল্য কত? 44 টাকা। অতএব 50 কেজি চাউলের বিক্রয় মূল্য চুয়াল্লিশ গুণ হচ্ছে 50, 4 5 20, 0 হাত থাকে 2, 4 5 20, 22। আচ্ছা, 4 5 20 আর 2টা 0। এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে 2000 টাকা আর এখানে হচ্ছে 2200 টাকা, সরি। তাহলে আমাদের অতএব লাভ হয় 2200 টাকা, মানে 2200 টাকা থেকে 2000 টাকা বিয়োগ, তাহলে লাভ হবে আমাদের কত? 200 টাকা। তাহলে অতএব নির্ণেয় লাভ টাকা। তো এরপরের এটা আমরা করতাম একটু, আজকে শারীরিক সমস্যা একটু শেষ করতে হচ্ছে। প্রতি লিটার এটা একটু বলে দেই। প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে আবার শতকরা চাইছি। তাহলে 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রয় করলে এখানে লাভ হবে কত? 3 টাকা। 52 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে আমরা শতকরা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা 4 নাম্বার, 5, 6 তোমরা বাসা থেকে 7 নাম্বারও সহজ করে নিবা। আমরা এর পরের
ক্লাসে ইনশাল্লাহ পরে সমস্যা নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব। তো তখন পর্যন্ত আর কি, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।